শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের অনুশীলনী 9H এর এখানে তোমাদের 6 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা চিন্তায় আছো সাবস্ক্রাইব করবে কিনা, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 6 নাম্বার গ্রুপের এখানে 24 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 6 নাম্বার গ্রুপের 24 নাম্বার অঙ্কটা কি আছে, যে দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল। মানে এখানে এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক কর্তিত দুইটি অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটা ধ্রুবক সংখ্যা দেখাইতে বলছে। এখন দেখো এই যে বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এখন এই বক্ররেখার সমীকরণ কি করব আমরা? এই বক্ররেখার সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা dy dx আমরা বের করব, যেটাকে আমরা বক্ররেখার ঢাল বলি। তারপর দেখো যে এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয় দেখো, যেমন রুট x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা সরাসরি করি। রুট x কে অন্তরীকরণ করলে হয় এই যে 1/2 রুট x। তারপর দেখো রুট y কে অন্তরীকরণ করলে 1/2 রুট y। আর আরেকটা বিষয় দেখো, y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু এখানে dy dx দিতে হয়, তাহলে এখানে এই যে dy dx দিতে হবে। আর এখানে তো রুটের ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম, যে x এর সাপেক্ষে, এখানে x এর সাপেক্ষে আমরা কি করলাম, অন্তরীকরণ করলাম। তাহলে এখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা কি করলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। যে রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, আর রুট y কে অন্তরীকরণ করলে 1/2 রুট y। আর এখানে y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে একটা dy dx দিতে হয়। এখন এখানে দেখো যে আমরা এখন এখান থেকে কি বের করব, এখান থেকে আমরা ঢাল বের করব, যে 1/2 রুট y এই যে dy dx। এখন এটা যদি ডান পাশে চলে যায় মাইনাস কি হবে, 1/2 রুট x। এখন দুইটার হরে কিন্তু আছে 2, তাহলে দুইটার হরে যেহেতু 2 আছে, এই 2 তাহলে কিন্তু বাদ যাবে। রুট yটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে, যে dy dx মাইনাস এই লবে হবে রুট y, হরে হবে রুট x। তাহলে এখানে কি করলাম, যে এখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, তো এখানে এই সমীকরণ আমরা কি করলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করে এখান থেকে dy dx বের করলাম। এখন 1 নং বক্ররেখার উপর এখন আমরা যদি একটা স্পর্শকের সমীকরণ বের করতে চাই, অবশ্যই একটা স্পর্শ বিন্দু লাগবে, কিন্তু এই অঙ্কতে দেখো কোনো স্পর্শ বিন্দু কিন্তু দেওয়া নাই। তাহলে এই 1 নং বক্ররেখার উপর যে কোনো একটা আমরা বিন্দু ধরে নিব, যে 1 নং ধরি আমরা যে 1 নং বক্ররেখার উপর, এই যে বক্র রেখার উপর এই যে x1, y1 যে কোনো একটা বিন্দু। তাহলে 1 নং বক্ররেখার উপর x1, y1 যে কোনো একটি আমরা বিন্দু ধরে নিব। তাহলে এই বিন্দু যদি ধরে নিই যে কোনো একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে ঢাল। তো অতএব তাহলে আমরা কি লিখতে পারি, এই যে dy dx ইকুয়াল হবে মাইনাস রুট y1 বাই হচ্ছে রুট x1। তাহলে এইটা হলো ঢাল। তাহলে দেখো এখানে আমরা ঢাল পাইলাম। তাহলে 1 নং বক্ররেখার উপর x1, y1 যে কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করলাম। এখন এই বিন্দুতে কি করব, স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। অতএব স্পর্শকের সমীকরণ তাহলে কি হবে, যে স্পর্শকের এই যে সমীকরণ, তাহলে স্পর্শকের সমীকরণ এখানে কি হবে, স্পর্শকের সমীকরণ আমরা কি জানি, y মাইনাস এই যে y1, তারপর এখানে ঢাল এই যে dy dx, তারপর ইনটু হচ্ছে x মাইনাস x1, এটাই কিন্তু স্পর্শকের সমীকরণ। এখন এখানে আমরা কি করব, এই ঢালের পরিবর্তে এটা বসায় দিব। তাহলে এখানে হচ্ছে y, এখানে y মাইনাস আমরা যদি এই পাশে লিখি
এখানে দেখো যে এখানে বা এখান থেকে এখানে লিখতেছি, তাহলে এখানে ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান, ঢাল বলতে কি মাইনাস রুট ওয়াই ওয়ান বাই হচ্ছে রুট এই যে এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এই যে এক্স ওয়ান। এখন রুট এক্স ওয়ান যদি এখানে বাম পাশে আমরা গুণ করে দিই, বাম পাশে যদি গুণ করি তাহলে এখানে রুট এই যে এক্স ওয়ান ওয়াই মাইনাস এইখানে রুট এক্স ওয়ান এই যে ওয়াই ওয়ান, তারপর এটা যদি এটার সাথে গুণ হয় মাইনাস এক্স রুট ওয়াই ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় যে এক্স ওয়ান রুট এখানে ওয়াই ওয়ান। এখন একটা কাজ করতে হবে, এখন যেটা কাজ এখানে আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু এখানে প্রশ্নতে বলছে অক্ষ দুইটি কর্তিত অংশের যোগফল, অক্ষ দুটির কর্তিত মানে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণের মতো সাজাইতে হবে। আর তোমরা হয়তোবা জানো এখানে সরলরেখাতে আমরা করছি এই যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ হয়, আর এ বি হচ্ছে এ এক্স ও ওয়াই অক্ষের, ও এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ও বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন এইখান থেকে ও এ যদি এ হয়, ও বি যদি এখানে বি হয়, তাহলে খণ্ডিতাংশের সমীকরণ আমরা কি জানি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, এটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা স্পর্শকের যে সমীকরণটা আছে এটাকে আমাদের কিন্তু এই আকারে আনতে হবে। এখন এই আকারে আনতে যদি চাই তাহলে প্রথমত এক্স তারপর ওয়াই লাগবে, তো এখন এক্স ওয়াই বাম পাশে রাখতে হবে। তাহলে দেখো এখানে ওয়াই আছে, তাহলে এইটাতে দেখো ওয়াই আছে আর এইটাতে এক্স আছে, তাহলে এই এক্সটা আমরা বাম পাশে নিয়ে আসব। যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এইটা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে যে এক্স রুট ওয়াই ওয়ান, তারপর প্লাস এইটা যে ওয়াই রুট এই যে এক্স ওয়ান, তারপরে এটা কি করবে, এটাকে ডান পাশে নিয়ে যাব যে এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান প্লাস এইটা হচ্ছে রুট এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখানে শুধু যেটাতে এক্স ওয়াই আছে এটা বাম পাশে রাখলাম, বাকিটা ডান পাশে নিয়ে গেলাম। এখন আমাদের এটার মতো সাজাইতে গেলে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এক্স এর সাথে কিন্তু কোনো কিছু লবেতে রাখা যাবে না, তাহলে এক্স এর সাথে যদি এটা রাখতে না চাই তার মানে কি এটাকে রুট ওয়াই ওয়ান দ্বারা ভাগ দিতে হবে। আবার ওয়াই এর সাথে যদি কোনো কিছু রাখতে না চাই তাহলে রুট এক্স ওয়ান এখানে দ্বারা ভাগ দিতে হবে। তার মানে আমরা কি করব, উভয় পক্ষে রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা আমরা ভাগ দিব। তাহলে উভয় পক্ষে যদি এই যে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান আমরা যদি রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এই যে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান। এইটা একবারেও লিখতে পারি যে এখানে এক্স ওয়ান এখানে ওয়াই ওয়ান, এই যে রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে আমরা কি দিব রুট এক্স ওয়ান আর হচ্ছে রুট ওয়াই ওয়ান দ্বারা ভাগ দিব। তাহলে এখানে এটা যদি ভাগ দিই তাহলে কি হয় দেখো, ভাগ দিলে কি থাকতেছে এখানে, এখানে ওয়াই ওয়ান রুট ওয়াই ওয়ান কাটা যাচ্ছে, এক্স এর নিচে হরে এক্স এর নিচে হচ্ছে রুট এই যে এক্স ওয়ান, তারপর এখানে দেখো ও রুট ওয়াই ওয়ান গেল, এখানে রুট এক্স ওয়ান গেল, তাহলে ওয়াই এর নিচে হচ্ছে রুট এইখানে ওয়াই ওয়ান। এখন এই পাশে কি হচ্ছে, ডান পাশে এখানে রুট ওয়াই ওয়ান, এই রুট ওয়াই ওয়ান কাটা যায়, রুট ওয়াই ওয়ান আর রুট ওয়াই ওয়ান কাটা যায়, কারণ এই পদটা প্রত্যেকটা দুইটা পদকেই ভাগ যাবে, রুট ওয়াই ওয়ান এই রুট ওয়াই ওয়ান কিন্তু কাটা যাবে। তাহলে এখানে লবে থাকতেছে রুট এক্স ওয়ান, হরে থাকতেছে লবে থাকতেছে এক্স ওয়ান, হরে থাকতেছে রুট এক্স ওয়ান। তাহলে এখন কি হবে, এক্স ওয়ান মানে কি দুইটা রুট এক্স ওয়ান, একটা রুট এক্স ওয়ান কাটা গেলে এইখানে আরেকটা রুট এক্স ওয়ান হলো। এখন এটা দেখো রুট এক্স ওয়ান এই রুট এক্স ওয়ান কাটা, তাহলে এখানে ওয়াই ওয়ান ওইটাকে আরেকটা রুট ওয়াই ওয়ান হবে। এখন আমরা এখানে একটু কাজ করতে পারি, এখন দেখো রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান এটার পরিবর্তে কি হবে, এখানে মূল অঙ্কটা দেখি রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে রুট এ। এখন দেখো যে এখানে রুট এক্স ওয়াই হচ্ছে চলক, এই পাশে কিন্তু ডান পাশে আছে ধ্রুবক, তার মানে এক্স এবং ওয়াই এর মান আমরা যতই পরিবর্তন করি ওই মান একটা কিন্তু এখানে ধ্রুবক সংখ্যা আসবে। যেহেতু এখানে ধ্রুবক আছে এক্স ওয়াই এখানে যতই পরিবর্তন হোক, এই যেমন এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটার পরিবর্তে আমরা লিখবো এখন রুট এ, এইটার পরিবর্তে আমরা লিখবো এখানে রুট এ। এখন এই রুট এ যে এখন অক্ষদ্বয় খণ্ডিতাংশের সমীকরণ দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, ডান পাশে কিন্তু ওয়ান, তার মানে ডান পাশে যে এখন রুট এ হলো
এই ডান পাশের রুট এটা আমাদের এখানে বাম পাশে নিয়ে আসতে হবে। এটা এদিকে আসলে কিন্তু হরে চলে আসবে, তাহলে ওই পাশে 1 হয়ে যাবে। এখন আমরা তাহলে কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি x বাই এই যে রুট x1, এই যে রুট x1 আর হচ্ছে রুট a, তারপর প্লাস y বাই কি রুট y1 আরেকটা হচ্ছে রুট a ইকুয়াল 1। তাহলে এখানে দেখো অক্ষদ্বয় খণ্ডিতাংশের মতো কিন্তু হয়ে গেল, যেমন x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। তাহলে x এর নিচে হরে এটা যে আছে এটা x অক্ষের খণ্ডিতাংশ আর এটা হবে y অক্ষের খণ্ডিতাংশ। এখন অতএব আমরা কি লিখতে পারি যে x অক্ষের এই যে x অক্ষের খণ্ডিতাংশ, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ কি হবে? x অক্ষের খণ্ডিতাংশ হবে রুট x1 রুট a, আর y অক্ষের খণ্ডিতাংশ হবে যে রুট y1 যে রুট a। এখন এই যে x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ, এই খণ্ডিতাংশ দ্বয়ের যোগফল, খণ্ডিতাংশ দ্বয়ের যোগফল আমাদের বের করতে হবে একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে এই যে খণ্ডিতাংশ, অতএব খণ্ডিতাংশ দ্বয়ের যোগফল, তাহলে যোগফল এখানে কি হবে? এই দুইটা আমরা যোগ দিব, যে রুট এইখানে x1 প্লাস এইখানে রুট y1। এখন দেখো এইটা তো রুটে এটা তো রুটে আছে, যেহেতু দুইটাতে রুট আছে রুট এটা কমন নিলাম, খণ্ডিতাংশ দ্বয়ের যোগফল একবারে আমরা কমন নিতে পারি। তাহলে এই দুইটা x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের খণ্ডিতাংশ থেকে রুট a যদি আমরা যোগ কমন নিই, তাহলে এখানে কি থাকলো? রুট x1 প্লাস রুট y1। এখন এটা আবার ফের মূল অঙ্কের সাথে মিলে গেছে, মূল অঙ্কটা যেমন দেখো রুট x প্লাস রুট y ইকুয়াল হচ্ছে রুট a। তাহলে এই রুট x1 প্লাস রুট y1 এটার পরিবর্তে আবার আমরা লিখতে পারবো রুট a, আরেকটা রুট a এখানে আছে, রুট a মানে কি a হয়ে গেল, যা একটি কি ধ্রুবক সংখ্যা। এখন এখানে দেখাইতে বলছে যে অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক সংখ্যা, তাহলে এটা তো ধ্রুবক চলে আসলো, যা হচ্ছে কি ধ্রুবক, যা হচ্ছে ধ্রুবক। অতএব এটা দেখানো হলো। তো তোমাদের তাহলে একটু এটা আমি আরেকটু বলে দিই, কারণ একটু অঙ্কটা এই অনুশীলনীর মধ্যে এখানে 9S এর মধ্যে এই অঙ্কটা একটু কঠিন, আবার এই অঙ্কটা একটু আসে। তাহলে এখানে যে কি একটা প্রদত্ত এখানে বক্ররেখার একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে যেমন রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, রুট y কে অন্তরীকরণ করলে 1/2 রুট y, কিন্তু y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কিন্তু আমাদের একটা dy dx দিতে হবে। আর রুট a তো ধ্রুবককে অন্তরীকরণ করলে কিন্তু এখানে 0 হয়। এখন আমাদের এখানে যেটা কাজ, আমাদের এখানে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে 1/2 রুট y dy dx বাম পাশে রাখলাম আর 1/2 রুট x এটা ডান পাশে নিয়ে গেলাম। এখন দুইটারে হরে কিন্তু 2 আছে, তাহলে 2 এমনিতে বাদ চলে যায়, শুধু রুট yটা এখানে হরে আছে, ডান পাশে গেলে সেটা লবে চলে যাবে। এখন এখানে যেটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু একটা স্পর্শ বিন্দু লাগে। এখানে শুধু বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এখানে স্পর্শ বিন্দু দেওয়া নাই, ওরা যে কোনো বিন্দুতে বলছে। যে কোনো বিন্দুতে যেহেতু বলছে প্রশ্নতে, তাহলে আমাদের 1 নং বক্ররেখার উপরে x1, y1 যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। এখন এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব যে রুট y1 যে রুট x1। এখন এই বিন্দুতে যদি আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করি, তাহলে y মাইনাস y1 ইকুয়াল ঢাল ইন্টু x মাইনাস x1, আমরা এই সূত্র জানি। তাহলে এখানে ঢালের পরিবর্তে কি মাইনাস এই রুট এই যে y1 রুট x1, তখন রুট x1 কি করলাম আমরা? রুট x1 এই বাম পাশে নিয়ে আসলাম। তাহলে রুট x1 এই y, রুট x1 এখানে y, তারপর হচ্ছে রুট x1 এখানে y1, তারপর এখানে এই যে রুট y1 এই দুইটার সাথে আবার গুণ হয়ে গেল। এখন এখানে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের কর্তৃতাংশের যোগফল ধ্রুবক সংখ্যা প্রমাণ করতে বলছে। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ আমরা জানি x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। এটা সরলরেখা তোমরা যারা করছো অবশ্যই বুঝতে পারবে। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ হচ্ছে এই আকারে। তার মানে এই যে স্পর্শকের সমীকরণ আছে, এই সমীকরণটাকে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের আকারে আমাদের নিয়ে আসতে হবে। তারপর ওখান থেকে x অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশ বের করতে হবে। তাহলে এই আকারে করতে গেলে প্রথমত আমাদের বাম পাশে x আর y রাখতে হবে যোগ আকারে। তাহলে এখানে দেখো, এখানে এই যে ডান পাশে আছে x রুট y1, তাহলে এখানে x রুট y1 বাম পাশে নিয়ে আসলাম। এইখানে রুট x1 y এখানে আছে,
আর এখানে রুট x1 y1 এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন এইখানে দেখো, এইখানে এই যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 অক্ষদের খণ্ডিতাংশের যে সমীকরণটা আছে, x এর নিচে a y নিচে b, কিন্তু x আর y এর সাথে ওই লবে আর অন্য কিছু কিন্তু গুণ আকারে থাকে না। কিন্তু এখানে দেখো x এর সাথে কি আছে, এখানে x এর সাথে রুট y1, এখানে y এর সাথে রুট x1 আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই সমীকরণের উভয় পক্ষে আমাদের হচ্ছে রুট x1 y1 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে রুট x1 y1 দ্বারা যদি আমরা ভাগ দিই, এখানে রুট x1, তাহলে এই যে y1 এই যে রুট y1 বাদ গেল, x এর নিচে রুট x1, আর এখানে রুট x1 যদি বাদ যায় তাহলে y এর নিচে রুট y1। আর এখানে দেখো, এখানে যদি এইটাকে এইটা দ্বারা ভাগ দিই তাহলে রুট y1 আর রুট y1 বাদ যায়, এখানে x1 বাই হচ্ছে রুট x1 মানে কি রুট দুইটা x1 হয়, তাহলে একটা কাটা গেলে একটা থাকবে রুট x1। অনুরূপ ভাবে এটাকেও ভাগ দিলে রুট y1 থাকবে। মূল অঙ্কটা যেহেতু এখানে এখানে x প্লাস রুট y ইকুয়াল ধ্রুবক আছে, তাহলে এখানে চলকের মান যত পরিবর্তন করি এটা ইকুয়াল ধ্রুবকই হবে। তার মানে এখানে x1 y1 হলেও এটা কিন্তু ধ্রুবকই হবে, মানে রুটেই হবে কিন্তু। তাহলে রুটে হবে। এখানে দেখো এখন ডান পাশে থাকলো রুটে, কিন্তু অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণের ডান পাশে থাকবে 1, তার মানে রুট এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। এখন এই রুট এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে নিয়ে আসলে হরে চলে আসবে। তাহলে দেখো এখন অক্ষদের খণ্ডিতাংশের আকার কিন্তু হয়ে গেল। তাহলে অক্ষদের খণ্ডিতাংশের আকার কেমন, x এর নিচে যেটা আছে x অক্ষের খণ্ডিতাংশ, y এর নিচে যেটা আছে এটাকে y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই খণ্ডিতাংশ দুইটা আমরা যোগ করব। এখন এই দুইটা খণ্ডিতাংশ যে আছে, এইখানে রুটে, এখানেও রুটে আছে, তার মানে এখানে রুটে কিন্তু আমাদের কমন যাবে। তাহলে রুট x1 প্লাস রুট y1 হচ্ছে। এখন রুট x1 প্লাস রুট y1 এটা আবার ফের মূল অঙ্কের সাথে আবার মিলে যায়, তাহলে এখানে এটার পরিবর্তে হবে রুটে, এই রুটে আর রুটে ইকুয়াল গুণ করে হবে এ, যা একটি হচ্ছে ধ্রুবক সংখ্যা। এটাই আমাদের দেখাইতে বলছে। আমরা এই 25 নাম্বার অঙ্কটা দেখি। এই অঙ্কটা দেখো একই, যে দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের বর্গের যোগফল, এর আগেরটা ছিল কর্তিত অংশের যোগফল, এখানে কর্তিত অংশের বর্গের যোগফল একটি ধ্রুবক সংখ্যা। তার মানে এই যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, এটাও আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওখান থেকে dy dx কিন্তু নির্ণয় করতে হবে। তখন এখানে বক্ররেখার উপরে x, y যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে। ওই বিন্দুতে কি করতে হবে, আমাদের ঢাল নির্ণয় করতে হবে। ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তখন ওই স্পর্শকের সমীকরণকে অক্ষদের খণ্ডিতাংশের আকারে নিয়ে আসতে হবে। তখন ওখান থেকে x অক্ষ y অক্ষের খণ্ডিতাংশ আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করে দেখি, যে x এর সাপেক্ষে এটা যদি অন্তরীকরণ করি, এখানে x এর যে সহগ আছে x⁴, তাহলে এই সহগটা কি সামনে আসবে, এই যে 2/3 সামনে আসলো। তাহলে x⁴, এইখানে যেমন আমরা জানি x⁴n, তাহলে এটা n ইন্টু x⁴n-1, x এর যেটা ঘাত এটা সামনে আসবে, আর x এর যে এখানে ঘাত আছে ওখান থেকে 1 বিয়োগ হয়ে যাবে। অনুরূপ ভাবে y এর যে ঘাত আছে এটা সামনে আসবে, y এর ঘাতটা সামনে আসবে, আর y এর যে এখানে ঘাত আছে ওখান থেকে 1 বিয়োগ হয়ে যাবে। আর y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা dy dx হবে। আর এটা তো ধ্রুবককে অন্তরীকরণ করলে হয়ে যায় 0। তাই এখানে দেখো দুইটার সামনে কিন্তু 2/3 আছে, ওটা আমরা যদি কমন নিয়ে বাদ দিই তাহলে ওটা বাদ চলে যাবে, ওটা এমনিতে বাদ দিই। তাহলে এটা লসাগু করলে কি হবে, এটা লসাগু যদি করি তাহলে 2 - 3, মানে এখানে 2 - 3 করলে কি মাইনাস, এখানে কিন্তু 1/3 হচ্ছে, এখানে 2 - 3 মানে -1, হরে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে -1/3। অনুরূপ ভাবে এখানে ওয়াইটা যে আছে এটা যদি করি তাহলে কি মাইনাস এই যে 1/3, তারপরে এখানে হচ্ছে এই যে dy dx = 0, dy dx = 0 হয়ে যাচ্ছে। এখন এটা যে বা এটা থেকে আমরা যদি dy dx বের করি, এই যে dy আমরা dx লিখি তাহলে কি হবে, dy dx লিখলে এটা ডান পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, আর এইটা এখানে গেলে তাহলে মাইনাস x⁻, এখানে কি 1/3, আর এখানে y⁻- হচ্ছে 1/3। এটাই কিন্তু হয়ে গেল আমাদের হচ্ছে ঢাল।
তাহলে এটা ঢাল হলো। এখন আমাদের যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে, ওই বিন্দুতে আমাদের কিন্তু ঢাল নির্ণয় করতে হবে। এখন যে কোনো যদি একটা বিন্দু ধরে নিই, এখন এটা কিন্তু আমরা যদি বিপরীত করে দিই, ওয়াইটা এখানে ইনভার্স যেহেতু আছে 1 বাই আকারে হবে, এখানে হরটা যদি লব করি, লবটা যদি হর করি, তাহলে ফের আবার মাইনাসটা উঠে যাবে, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে 1/3, এরকম করে লিখতে আমরা পারি। তাহলে হরটাকে লব, হরটাকে লব, লবটাকে হর করলে ইনভার্স গুলো কিন্তু চলে যায়। তাহলে এখানে যে বক্ররেখার সমীকরণ আছে, এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx লিখলাম। এখন যে কোনো বিন্দু এই বক্ররেখার উপর আগের মতো যে কোনো একটা বিন্দু আমরা লিখব, যে কোনো একটা বিন্দু। অতএব আমরা কি ওই বিন্দুতে, অতএব dy dx কি হবে, এই বিন্দুতে কি হবে যে y1 যে 1/3 আর হচ্ছে x1 1/3। এখন আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, এই যে স্পর্শকের সমীকরণ। তাহলে অতএব এই যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হয়, স্পর্শকের সমীকরণ জানি y মাইনাস y1, তারপরে এখানে হচ্ছে যে dy dx ইনটু হচ্ছে কি x মাইনাস এই যে x1। এখন y মাইনাস y1, এখন dy dx বলতে কি মাইনাস এই যে y1 1/3 আর এখানে x1 এই যে 1/3 ইনটু x মাইনাস x1। এখন x1 1/3 এটা গুণ করব, তাহলে গুণ করলে কি y ইনটু x1 এই যে 1/3, তারপরে এখানে y1 x1 এই যে 1/3 হচ্ছে 1/3 ইকুয়াল, এটার সাথে যদি গুণ করি মাইনাস x এই যে y1 1/3 মাইনাস মাইনাস সাথে প্লাস এখানে x1 y1 1/3। তাহলে আগের অঙ্কের মতো x y আমাদের বাম পাশে রাখতে হবে আর বাকিটা ডান পাশে নিয়ে যেতে হবে। এখন এইখানে যদি আমরা এই যে x y1 এটা সামনে আনি, তাহলে x এই যে y1 1/3, তারপর এটাতে হচ্ছে y x1 1/3, তাহলে এটা যদি ডান পাশে চলে যায়, তাহলে এটা কি আছে যে x1 y1 1/3 আর এটা হচ্ছে কি যে y1 এই যে x1 1/3। এখন কি করব, উভয় পক্ষে আমরা x1 y1 দ্বারা ওই যে 1/3 দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে এখানে যদি ভাগ দিই তাহলে কি হবে, এইখানে x y1 1/3, এখানে যদি আমরা x1 1/3 এই যে y1 1/3 দ্বারা আমরা ভাগ দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আগের অঙ্কের মতোই কিন্তু আকার চলে আসবে। তাহলে উভয় পক্ষে আমরা এই যে x1 y1 1/3, তারপর এখানে y1 এই যে x1 এই 1/3, এইখানে x1 1/3 y1 1/3, তাহলে উভয় পক্ষে আমরা x1 1/3 আর এইখানে y1 টু দি পাওয়ার 1/3 দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ দিলাম। তাহলে ভাগ দিলে কি এখানে এই যে y1 টু দি পাওয়ার 1/3 y1 টু দি পাওয়ার 1/3, এখন এই দুইটা কাটা যাবে। তাহলে x এর নিচে কি হবে, এখানে x এর নিচে তাহলে কি হবে দেখো তো, এখানে x এর নিচে হবে এই যে x1 টু দি পাওয়ার, তাহলে এইখানে x এর নিচে হবে x1 টু দি পাওয়ার 1/3 আর এটা দেখো এখানে y1 x1 টু দি পাওয়ার 1/3, এটাকে যদি এই দুইটা দ্বারা ভাগ দিই তাহলে এখানে কি x1 টু দি পাওয়ার 1/3 কাটা যায়, y এর নিচে কি হবে তাহলে এখানে y আর হরে হবে y1 টু দি পাওয়ার 1/3। আর এখানে দেখো এখানে যদি ডান পাশে কি হচ্ছে এই যে y1 টু দি পাওয়ার 1/3 1 টু দি পাওয়ার 3 কাটা যায়, এখানে x1 এখানে x1 আছে, তাহলে x1 দুইটা x1 মিলে যদি একটা x1 লিখি, উপরে যে ঘাত এক আর হরের তো ঘাত কি 1/3, এই যে এখানে বিয়োগ হয়ে যাবে। এখানে লবের ঘাত হচ্ছে 1, হরের ঘাত হচ্ছে 1/3, ভাগাকারে থাকলে দুইটা ভিত্তি যদি একটা ভিত্তি লিখি তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত বিয়োগ হয়ে যায়। এখন ওয়াইটা y1 ঠিক অনুরূপ ভাবে এখানে x1 টু দি পাওয়ার 1/3 কাটা যায়, তাহলে y এর এখানে y1 এর নিচে হরে কি হচ্ছে y1 টু দি পাওয়ার 1/3, আমরা যদি একটা y1 দিই তাহলে 1 মাইনাস 1/3। এখন এটাকে যদি লসাগু করা যায়, দেখো লসাগু করলে কি হয়,
লসাগু করলে এখন কি হবে একটু চিন্তা করে দেখো, মনে মনে একটু বলার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে, 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2/3। তাহলে x1 হচ্ছে এই যে 2/3, আর এখানে y1 হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে এই যে 2/3। তাহলে এই যে 2/3, দেখো এটা আবার ফের মূল অঙ্কের সাথে মিলে গেছে, এর আগের অঙ্কটাও কিন্তু একই। তাহলে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 2/3। যেহেতু এই দুইটার যোগফল একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে আমরা যে যতই পরিবর্তন করি এখানে একটা ধ্রুবকই আসবে। তার মানে এইটার পরিবর্তে আমরা কি লিখবো, এখন এই দুইটার পরিবর্তে লিখবো এই যে a টু দি পাওয়ার এইখানে 2/3, a টু দি পাওয়ার 2/3। এখন আমরা অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ কিছুক্ষণ আগে দেখলাম যে x বাই a প্লাস এই যে y বাই b ইকুয়াল 1, এখানে অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ সরলরেখা থেকে আমরা জানি, তাহলে ওই আকারে আনতে হবে। এখানে খণ্ডিতাংশ তো হয়ে গেছে, শুধু এই যে এটা আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে x এখানে কি হচ্ছে, x1 এই যে 1/3 a টু দি পাওয়ার 2/3, তারপর y1 y বাই হচ্ছে y1 1/3 আর a টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ আর এটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। অতএব এই যে x অক্ষের খণ্ডিতাংশ বা কর্তিতাংশ যেটা বলেন, বা খণ্ডিত অংশ বা ছেদাংশ বলতে পারি। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ এখানে কি, x1 টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার হচ্ছে 2/3, আর y অক্ষের এখানে y অক্ষের খণ্ডিতাংশ কি হচ্ছে যে y1 টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার হচ্ছে এই যে 2/3। তাহলে এটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ আর এটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। আর প্রশ্নে তো বলছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের বর্গের সমষ্টি, তাহলে এই দুইটাকে বর্গ করে আমরা যোগ করব। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের কি হবে, বর্গের সমষ্টি। আমরা দেখি বর্গের সমষ্টি কি আসতেছে, এটা মিশায় দিই। তাহলে এখানে কি হবে যে অক্ষ দুটির এই যে কর্তিত অংশের বর্গের যোগফল, তাহলে বর্গের যোগফল কি, এটা বর্গ করতে হবে। তাহলে এটা বর্গ করলে কি হবে যে x1 1/3 a টু দি পাওয়ার 2/3, এটার উপর আমরা এখন বর্গ করব, প্লাস এখানে y1 1/3 আর a টু দি পাওয়ার এখানে 2/3, এটার উপর বর্গ করলাম। এখন আমরা যদি বর্গ করি, দেখো এখানে প্রত্যেকটা এই যে ঘাত আছে ও ঘাতগুলোর সাথে এই 2 কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে কি হবে x1 এই যে 2/3 আর a ইকুয়াল হবে এখানে 2 হলে এখানে হচ্ছে 4/3। তারপর এখানে দেখো যে y1 2/3 আর a এখানে যদি 2 গুণ হয় 2/3 এর সাথে 2 গুণ হলে a হচ্ছে 4/3। তাহলে a টু দি পাওয়ার 4/3, এটা তো দুইটা পদেই একই, তাহলে এটা কমন যাবে। তাহলে এটা যদি কমন নিই তাহলে কি হবে, a টু দি পাওয়ার 4/3 যদি কমন নিই তাহলে এখানে কি x1 2/3 এই যে y1 হচ্ছে 2/3। এখন দেখো এটা ফের আবার মূল অঙ্কের সাথেও আবার মিলে গেছে, এই যে এখানে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 2/3। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি a টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে a টু দি পাওয়ার 4/3, এটা হচ্ছে a টু দি পাওয়ার 2/3। এখন দুইটা ভিত্তি একই, দুইটা ভিত্তির পরিবর্তে যদি একটা ভিত্তি লিখি তাহলে এখানে গুণ অবস্থা যেহেতু আছে তাহলে ঘাতগুলো যোগ হয়ে যায়, গুণ অবস্থা থাকলে ঘাত যোগ হয়, তোমরা এটা জানো। এখন এখানে 3 লসাগু করি, 4 প্লাস 2 মানে কত, 6 হয়ে যাচ্ছে। a টু দি পাওয়ার এই যে 6/3, তার মানে এখানে হচ্ছে a স্কয়ার, যা একটি কি হলো, যা একটি ধ্রুবক সংখ্যা, যা হচ্ছে একটি কি, যা একটি ধ্রুবক। তাহলে যা একটি ধ্রুবক এইটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এইটাই আমাদের দেখাইতে বলছে যে
এখানে তোমরা দেখো যে 22 নাম্বার অঙ্কটা, যে এখানে এই যে বক্ররেখা 26 নাম্বার এই অঙ্কটা, এই বক্ররেখাটি মূল বিন্দু এবং 2,2 বিন্দু দিয়ে যায়। যেহেতু এই বক্ররেখাটি মূল বিন্দু বা এবং 2,2 বিন্দু দিয়ে যায়, আর যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল কি বলছে, তোমাদের হচ্ছে বক্ররেখাটির ঢাল 2 হয়, তবে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সি এর মান নির্ণয় করতে বলছে। তো এইখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, যেহেতু এটা এই যে বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এটাকে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে নিই তাহলে কিন্তু আমরা ঢাল পাবো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এই যে dy dx এই 2টা সামনে আসবে, তাহলে কি হবে 2x, আর এখানে bx আছে, এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে b হবে, আর এখানে ধ্রুবককে অন্তরীকরণ করলে কিন্তু 0। এটাই কিন্তু ঢাল। এখন মূল বিন্দুতে বলছে, তো মূল বিন্দুতে এখানে কি বলছে, মূল বিন্দুতে ঢাল কত যেন বলছে, মূল বিন্দুতে ঢাল বলছে 2। মূল বিন্দুতে যেহেতু ঢাল, তাহলে মূল বিন্দুতে অতএব এই যে মূল বিন্দু কি 0,0, এই যে মূল বিন্দুতে তোমার হচ্ছে ঢাল। তার ঢাল তাহলে কি হবে dy dx, এখানে যদি মূল বিন্দু বসাই, x এর মান এখানে 0 বসাইলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে b। আর এখানে শর্ত মতে তাহলে কি হচ্ছে, শর্ত মতে বলছে যে dy dx মূল বিন্দুতে ঢাল 2, অতএব এখানে হচ্ছে b = 2। তাহলে মূল বিন্দুতে ঢাল হচ্ছে 2, তাহলে এখানে মূল বিন্দুতে ঢাল আমরা b পেলাম, তাহলে b = 2। আবার কি বলছে, এখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, এখানে বলছে বক্ররেখাটি মূল বিন্দু এবং 2,2 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং বক্ররেখাটি মূল বিন্দু, তাহলে এখানে 1 নং বক্ররেখাটি, তাহলে বক্ররেখাটি কি 0,0 ও 2,2 বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী, এই দুইটা বিন্দু দিয়ে যায়। এখন দেখো তো 1 নং বক্ররেখাটি যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে, x y এর পরিবর্তে যদি 0 বসে, এটাও 0 এটাও 0 এটাও 0, তাহলে কি হচ্ছে 0 = 0 + 0 + c, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0 হচ্ছে, x y এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে অতএব কি হচ্ছে c = 0 হয়ে যাচ্ছে, যেহেতু এটা মূল বিন্দুগামী, এখানে c এর মান 0। আবার কি বলছে, এবং 2,2 বিন্দুগামী। আবার তো এখন 2,2 যদি দিই, y এর পরিবর্তে 2 ইকুয়াল হচ্ছে এখানে তোমার হচ্ছে a × x² মানে 2² b x বলতে এখানে 2 প্লাস এখানে c। এখন এখানে হচ্ছে এই যে 2, এই যে কি 2 হচ্ছে, এই 2 এখানে a² মানে এখানে 4a, এখন b এর মান কত জানি 2, এই b এর মান যদি 2 দিই তাহলে এটা কিন্তু 4 হয়ে যাবে, আর c এর মান কি এখানে 0 পাইলাম। তাহলে এখানে কি হচ্ছে, এই 4 যদি এই পাশে আসে, 4 এই পাশে আসলে কি হচ্ছে, এখন 4 যদি এই পাশে আসে -2 হয়ে যাবে, তাহলে 4a = কি 2 - 4 মানে -2, তাহলে a = কি হবে এই -2/4 মানে -1/2। তাহলে এখানে কি আসলো, এর মান হচ্ছে -1/2, b এর মান হচ্ছে এখানে 2, আর এখানে c এর মান হচ্ছে 0। তোমাদের এখানে a b c এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে a b c এর মান চলে আসলো। তাহলে অতএব আমরা কি লিখব, যে a = এটা, আর b = কি 2, আর c = হচ্ছে 0। এইগুলোই হচ্ছে অ্যানসার, এইগুলোই হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে 7 নাম্বার গ্রুপে।